সালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা স্বৈরাচার সরকার শেখ হাসিনা পতনের পর ছাত্র জনতা দেশ পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসে। এরপর ভারতের মিডিয়া অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টাকে বিভিন্নভাবে অস্থিতিশীলতার প্রোপাগান্ডা ছাড়িয়েছিলেন এবং এসব কাহিনীর উপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের মিডিয়া এনটিভি সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে কেউ অস্থিতিশীলতা করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার, পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতে ছড়িয়ে পড়বে অস্থিরতা। এই একটি বক্তব্যের পর ভারতের সেভেন সিস্টার আলোচনায় আসে। আজকে আমরা সেই সেভেন সিস্টার নিয়ে আলোচনা করব। এর নামের বিস্তারিত জানার আগে আমরা তার অবস্থান সম্পর্কে জেনে আসি। সেভেন সিস্টারের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে অবস্থিত। সেভেন সিস্টার মূলত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা একত্রে সেভেন সিস্টার বোঝায়। তাহলে সেভেন সিস্টার কিভাবে আসলো? সাল ১৯৭০-এর দশকে ৭টি রাজ্যে একত্রিত পরিচয় তুলে ধরতে সেভেন সিস্টারের নামটি তুলে ধরা হয়। ভারতের সাংবাদিক জ্যোতিপ্রকাশ রায়কে নামটি দেওয়ার জন্য কৃতিত্ব দেওয়া হয়। এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই বিভিন্ন আদিবাসী এবং জনগোষ্ঠীর আবাসভূমি ছিল। এটি চীনের দক্ষিণ, মিয়ানমার এবং ভারতের মূল ভূখণ্ডের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। প্রাক ঔপনিবেশিক সময় এই অঞ্চলে বিভিন্ন আদিবাসী রাজবংশ শাসনামল ছিল। এরা সাধারণত নিজের সংস্কৃতি, ভাষা ও ধর্মের সাথে যুক্ত ছিল। ঔপনিবেশিক যুগ, ব্রিটিশ শাসনের সময় এই অঞ্চলে ভারতীয় উপমহাদেশের বাকি অংশের সাথে যুক্ত হয়। ব্রিটিশরা আসামে চা চাষ করে এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ অপহরণের জন্য কাজ শুরু করে। এই সময় অনেক আদিবাসী গোষ্ঠী ভূমি ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের উপর কর চাপানো হয়।